করাতিগ্রাম, হাতিছড়া, নতুন রাস্তা ও মধুরামুখ সেতু নির্মাণে বিভাগীয় বাস্তুকরের সঙ্গে দেখা করলেন তন্ময় পুরকাইস্ত। করাতিগ্রাম থেকে হাতিছড়া পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ব বিভাগের বিভাগীয় বাস্তুকার অনিরুদ্ধ নাগের সঙ্গে দেখা করলেন বরখোলা বিধানসভা চক্রের মনোনয়ন প্রত্যাশী তন্ময় পুরকাইস্ত এবং ভোলানাথ যাদব। মধুরামুখ এলাকার দীর্ঘদিন পরিত্যক্ত একটি সেতুর নতুন করে নির্মাণ কাজ চলছে। সেই সেতু চালু হলে বৃহত্তর ছোট দুধপাতিল হাতিচড়া এলাকার প্রায় 50,000 মানুষের শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ত্বরান্বিত হবে। কিন্তু বর্তমানে বিদ্যমান সড়কটি নিম্নমানের কাজের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গোটা এলাকা থেকেই সড়কটির পুনর্নির্মাণের দাবিতে 5,000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে তন্ময় পুরকাইস্ত বিভাগীয় অঞ্চল করের হাতে তুলে দেন। বিভাগীয় অঞ্চল কর অনিরুদ্ধ নাগ সড়কটিকে ডাবল লেন করে আসাম মালার অন্তর্ভুক্ত করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সঙ্গে থাকা অপর মনোনয়ন প্রত্যাশী ভোলানাথ যাদব বরখোলা উধারবন্দের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তার শীঘ্র বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী এবং বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের হস্তক্ষেপ কামনা করেন। ইতিমধ্যে এই রাস্তার পুনর্নির্মাণের দাবিতে গোটা এলাকা জুড়ে সমর্থন জমে উঠেছে। আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিলচর এবং উদারবন টেরিটরির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছি। দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি টু দি চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে, যে আমাদের সদরঘাট পয়েন্ট করাতিগ্রামের সম্মুখ থেকে হাতিছড়া পর্যন্ত একটা নূতন রোডের যাতে স্যাংশন দেওয়া হয়। কারণ হচ্ছে গিয়ে যে করাতিগ্রাম অঞ্চল এবং দুধপাতিল অঞ্চলটা পুরো রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা একটা প্রপোজাল দিয়েছি, যেহেতু করাতিগ্রামের ব্রিজটা নূতনভাবে বানানো হচ্ছে, এই ব্রিজের এই পাশে 4 কিলোমিটার, ওই পাশে আরও 8 কিলোমিটার, টোটাল 12 কিলোমিটারের একটা রোড নূতনভাবে ডাবল লেন যাতে হয়। এবং সেটা আমরা আজকে যখন মেমোরেন্ডাম দিয়েছি, আমরা সৌভাগ্যবশত এই মেমোরেন্ডামটা মাধ্যমে আসাম মালাতে এই আসাম মালা 3-তে প্রপোজাল হিসাবে পাঠানোর জন্য আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ব্যবস্থা করেছেন। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।